আমি সবসময় তাদের কাজের পাশে ছিলাম, আছি, থাকবো। আমি আসলে এটা তো সমাজেরই ডিজাইন করা অংশ। করেছি, চেষ্টা করেছি, এখন দেখা যাক কি হয়। টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের 11টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন অবস্থায় বন্যাতদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের সকল শ্রেণী ও পেশার মানুষ। এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সবিজের তারকারাও। তবে এটি করে উল্টো তোপের মুখে পড়তে হয়েছে অনেক তারকাদের। তো চলুন দেখে নিই বন্যাতদের জন্য পোস্ট দিয়ে উল্টো তোপের মুখে পড়েছেন কোন কোন তারকা। পূর্ণিমা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে শুরু থেকেই নীরব থাকা পূর্ণিমা হঠাৎ করে বন্যাতদের পাশে দাঁড়ানোয় তোপের মুখে পড়েছেন। অনেকেই তার সরব হওয়ার সমালোচনায় মেতেছেন। বিষয়গুলো এই নায়িকাও টের পেয়েছেন, যে কারণে সমালোচকদের উদ্দেশ্যে একটি বার্তাও তিনি দিয়েছেন। এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য, গালাগালি আপনারা চাইলে পরেও দিতে পারবেন। এ সময় আসুন বন্যাতদের সাহায্যে এগিয়ে আসি। আরিফিন শুভ বৃহস্পতিবার এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়ায়। এরপরে সেই পোস্টে নেটিজেনরা ক্ষোভে তুলকালাম বাঁধিয়ে দেন। কেউ করেছেন কটাক্ষ। সঞ্জিদা আক্তার নামে একজন লিখেছেন, আপনি এতদিন কোথায় ছিলেন? হাসিনার আব্বা রাসেল রায়হান লিখেছেন, অবশেষে আপনিও আসলেন। আরুষা মনি নামে একজন লিখেছেন, জুলাই মাসে চুপ ছিলেন, আজ আসছেন মানবতা দেখাইতে ভাই। চঞ্চল চৌধুরী বন্যাভাসীদের নিয়ে অন্য তারকাদের উদ্বেগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে হয়েছে উল্টো। তার কথায় কেউ কর্ণপাত করেননি, রীতিমতো একহাত নিয়েছেন বেশিরভাগ মন্তব্যকারী। কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যে জর্জরিত করেছেন অভিনেতাকে। একজন লিখেছেন, মীর জাফরদের খাতায় নাম থাকবে সারা জীবন। অন্য এক নেট নাগরিক লিখেছেন, এই তো সুযোগ মানুষের সহানুভূতি অর্জনের, কাজে লাগা ভাই, কাজে লাগা। অন্য একজনের কথায়, ছাত্র আন্দোলনের সময় কি পাশে দাঁড়ানোর জন্য পোস্ট দিতে ভুলে গিয়েছিলেন? জয়া আহসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার সময় মুখে কুলু পেটাচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে সবসময় সক্রিয় থাকায় এই অভিনেত্রী আন্দোলন চলাকালীন ছিলেন নিশ্চুপ, কিন্তু সরকার পতনের 17 দিন পর দেশের চলমান বন্যা ইস্যুতে মুখ খুলতেই তোপের মুখে পড়েন জয়া। KH রাতুল নামে একজন লিখেছেন, আপনার মতো নারী দেশকে নিয়ে চিন্তা না করলে হবে, আমার সোনার বাংলা ঠিকই ঘুরে দাঁড়াবে। আপনারা যে ভারতের দালাল এটা বাংলার মানুষ ভালো করে জানে। নাটক কম করো প্রিয়। শাকিব খান বন্যা নিয়ে তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি সরব থাকলেও নীরবই থাকলেন শাকিব খান। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সহযোগিতা তো দূরে থাক, অফিসিয়াল ফেসবুক পাতায় এই নিয়ে একটি শব্দও লিখতে দেখা যায়নি, যা বেশ সমালোচনার জন্ম দিয়েছে।